মর্নিং সকলকে, আমার এক নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসেছি একটু ছাদে, কারণ ওই যে বলেছিলাম দুখানা সিট বসিয়েছি, একটা হলো পালং শাক আর একটা হলো আপনার ধনেপাতা। তো ওটা দেখতে যে ওটাতে কিছু অঙ্কুরিত হলো কি না, তো দেখাই আপনাদের। এখন টমেটো গাছের ওই যে ফুলের একটা এসছে, এইখানে বেগুন গাছেও ফুলের কুড়ি ধরছে, লঙ্কা হয়েছে, সবেদা, এই গাছটা থেকেও গাছ বেরোচ্ছে, ফুল হয়েছে, এই একটা ছোট্ট নীলকণ্ঠ হয়েছে। আর এই যে এখনো ধনেপাতা থেকে কিছু বেরোয়নি, বাট পালং শাক থেকে আস্তে আস্তে চারা বেরোচ্ছে। আর এই যে গাছটা বলেছিলাম না কিসে একটা কেটে দিয়েছিল, এটা থেকে আবার পাতা বেরিয়েছে। ভালো লাগে নিজের হাতে বসানো জিনিস যখন আস্তে 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 বেড়ে ওঠে, একটা আলাদাই খুশি লাগে। সো আজকে বাড়িতে হয়েছে মাটন। আজকে আমি সকালবেলা গেছিলাম মাটন আনতে, আজকে বাড়িতে হয়েছে মাটন। তো আজকে ঠান্ডার মধ্যে খাওয়াটাও বেশ জমবে। আর কিছু গাছও কিনতে হবে, পোষাচ্ছে না এই কটা গাছে। পিয়ারা গাছে পিয়ারাও হয়েছে বেশ বড় বড়। এই যে নিজেদের হাতে গাছ লাগানো, সেটা থেকে ফল পাওয়া, ফুল পাওয়া, এটা না মানে একটা আলাদাই তৃপ্তি। যারা গাছ লাগাতে ভালোবাসে তারা বেসিক্যালি বুঝবে বিষয়টা। এটা আলাদাই, মানে সকাল সকাল মন খারাপ কোনো কিছু হলো, গাছ লাগালাম, আমার যেটা হয় গাছ লাগালাম, গাছ পরিচর্যা করলাম, মনটা বেশ ভালো হয়ে যায়। আর তারপর যখন দেখি সেই গাছে ফল বা ফুল ধরেছে, তার তো একটা আলাদাই আনন্দ। তো বাড়িতে বাজার টাজার দিয়ে এসে এবার আমি চলে এসেছি দোকানে, এবং দোকানে কিছুক্ষণ থাকার পর আজকে একটু যাব, সল্টলেক যাওয়ারও আছে, একটা কাজ আছে। মেবি দেবপর্ণার সাথে দেখা নাও হতে পারে, কারণ আমার যেতে যেতে একটু লেট হবে, যদি ওই টাইমেও আসতে পারে, কারণ ওর আজকে অফিস আছে। ও যদি অফিস থেকে ফেরার পথে দেখা হয় তো হয়তো অনেক দিন দেখা হয় না আমাদের। যাই হোক, আজকে দোকান টোকান করার পর বাড়িতে যাব, আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো বাড়িতে খাওয়া দাওয়া করে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো ওটা দেখানো হয়নি। চলে এসেছি অ্যাক্সিস মলে। বললাম না আজকে একটুখানি সল্টলেকের দিকে আসবো, তো নিউ টাউন আগে এক জায়গাটা ঘুরে গেলাম, কারণ কালকে একটুখানি সবার বেরোনোর প্ল্যান আছে। তো অ্যাক্সিস মলে এসছে, একটা কিছু কিনবো সোয়েটারের মতো, তো আছে বাট নতুন কিছু নেই, তো ওই জন্য আজকে এখানে এসেছি। তো চলো দেখা হচ্ছে। ফাইনালি কিনে ফেলেছি, কালকে এটা পরেই বেরোবো। আর আরেকটা জিনিস, আমি ব্লগ ওখানে করতে পারলাম না, আমি জানি না, যদি কারো জানা থাকে আমাকে জানাবে। ওখানে নাকি ক্যামেরা অ্যালাউ নেই, মানে কোনো ভিডিও বানানো অ্যালাউ নেই এক্সিস মলে। জানা নেই আমার বিষয়টা যদিও। তো এখন এসেছি সল্টলেকে, এবং সাডেন দেবপর্ণার সাথে আমার দেখা হয়েছে, কারণ উনিও ম্যাডাম এখন অফিস থেকে ফিরলেন। এই দেখো আপনাদের ম্যাডাম, অনেক দিন ওর সাথে দেখা হয় না ঠিক মতো। ইচ্ছা আছে যদি কালকে ওর অফিসে ওর একটা জিনিস জমা দেওয়ার আছে, যদিও জমা দিয়ে ওর আর অফিস কালকে না থাকে, তাহলে ওকে নিয়েই আমরা একসাথে যাবো তো। হ্যাঁ, দেখি কাজটা যদি মানে হয়ে গিয়ে থাকে তাহলে বেরোতে পারবো। তবে আমি একদম আর্লি মর্নিং বেরোতে পারবো না, আমি হয়তো মিডিলে জয়েন করবে। তো যাই হোক, এই হলো বিষয়। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে দোকানে যাব, দোকানে বসবো, দেখা যাক তারপরে কি করি, কারণ কিছু প্ল্যান থাকে না। চলো দেখা হচ্ছে। আর সবাই তোমরা বলো আজকে অন্যান্য দিনের তুলনায় শীতটা কম না? আমারও মনে হয় কম। আর নয়তো একটা সত্যি কথা বলি, আজকে আমি স্নান করিনি, এই জন্য হতে পারে। যাই হোক, তো এইভাবে আজকে সারাটা দিন কেটে গেল। আজকে খাওয়া দাওয়া, আড্ডা, নতুন জিনিস কেনা, এই নিয়ে আজকে প্রত্যেকটা দিন চলে গেল। কত মানুষ কত রকমভাবে চলে। কেউ দেখুন শীতে এই যে ভদ্রলোক কাঁপতে কাঁপতে যাচ্ছে, আর আমরা একটা থাকতেও আর একটার জন্য পাগল হয়ে যাচ্ছি, আরও একটা লাগবে। যাই হোক, মানুষের চাওয়া পাওয়া কোনোদিন শেষ হয় না। কেউ বাস্তবের সাথে লড়ে, কেউ কল্পনার জগতে চলে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। আর আমার
চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।